হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে সব থেকে হাড্ডাহাড্ডি ম্যাচ। 41 বছর পর ইতিহাসে কিন্তু পাকিস্তান ইন্ডিয়া মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপ ফাইনালে। ফ্রেন্ডস, এশিয়া কাপ ফাইনাল অবশেষে ফকির দলটাই আসলো আমাদের সঙ্গে। এর থেকে বেটার ছিল শ্রীলঙ্কা আসতো। শ্রীলঙ্কা যে কন্টেস্টটা দিয়েছে আমাদেরকে ভাই, 202 রান করেও আমরা কিন্তু পাত্তা পাচ্ছিলাম কোনরকম করে, কিন্তু ম্যাচটি বের করে নিয়ে এসেছি সুপার ওভারের দ্বারা। শ্রীলঙ্কা এতটা ভালো খেলেছে তো বলার কথাই নাই। এবং শ্রীলঙ্কা এশিয়ানের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট শক্তিশালী দল হচ্ছে এশিয়ার মধ্যে। সে ফকিররাও পারবে না। সে অবশেষে ফকিররাই কিন্তু আমাদের সাথে খেললো। এবং সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে এত তোলপাড় তো দেখাই যাচ্ছে না ভাই, যে সোশ্যাল মিডিয়াতে যত তোলপাড় চলছে পাকিস্তানের অডিয়েন্সের, যে আমরা ম্যাচ জিতে নিলাম পাকিস্তানকে, আমরা ম্যাচ জিতে নিলাম ইন্ডিয়াকে, আমরা ম্যাচ হারিয়ে দিব। আরে ভাই, তোমরা তো লিগের ম্যাচগুলো জিততে পারোনি, তো কী করে জিতবা বলো? তোমরা আগে নিজে যেগুলো কোনো ম্যাচে যেগুলোতে প্রেশার কম আছে সেই ম্যাচগুলো যদি ধার ধার করে হেগে দিচ্ছ, তুমি সেই এত একটা ফাইনাল মানে তার প্রেশারটা বুঝতে পারছো? তোমরা প্রেশার মানে কিছু বুঝো? সেই ম্যাচটাতে বলছো তোমরা নাকি ইন্ডিয়াকে হারিয়ে দিবে। আরে স্বপ্ন দেখে এসছো নাকি? তোমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে ভাই। তোমাদেরকে কোনো জিততে হবে না, তোমরা স্বপ্নে জিততে থাকো, ধার ধার করে ইন্ডিয়ার সামনে এসে হারতে থাকো, কোনো সমস্যা নাই। তোমাদের থেকে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনেক বেটার টিম। শ্রীলঙ্কা যেই কন্টেস্টটা আমাদেরকে দিয়েছে, তোমরা অনেকে মনে করছো শ্রীলঙ্কা 202 রান চেস করে নিচে সুপার ওভার হেরেছে, আমরাও কনফিডেন্স পেয়েছি, আমরাও পাকিস্তানকে হারাবো। আরে ভাই, জাসপ্রীত বুমরা ছিল না আমাদের, জাসপ্রীত বুমরা চলে আসবে। জাসপ্রীত বুমরাকে দেখে তো তোমরা ধ্যার করে হেগে দিবে ভাই। শিবম দুবে থাকাকালীন টি20 ফরম্যাটে 35 কি 36টা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার হয়ে শিবম দুবে, একটাও ম্যাচ হারেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত রেস দিয়েছিল শিবম দুবেকে, কিন্তু লাস্টে কিন্তু ফিল্ডিং করতে নেই। অবশেষে কিন্তু আমরা ম্যাচটি জিতেছি সুপার ওভারের দ্বারাই। তো তোমাদের কল্পনাটা কল্পনায় থাকো, তোমাদের কাজ জিততে হচ্ছে না, এবং এইভাবেই তোমরা খেলতে থাকো। তোমাদের ক্রিকেট বোর্ডটাকে যদি আরো উন্নত করতে হয় না, তাহলে কিন্তু তোমাদের কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে। তোমাদের থেকে অনেক ভালো খেলছে এ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা লিগের ম্যাচগুলোতে ভাই কি দুর্দান্ত চালু করেছিল, টেবিল টপার। মনে হচ্ছিল না যে তারা একবারে থামবে, মনে হচ্ছে কাপ নিয়েই দম নিবে এরা। কিন্তু যেমনি সুপার ফোরে উঠলো ভাই, প্রথম করে ফুটুস করে কিন্তু প্রথমই বের হয়ে গেল হাসতে হাসতে। লিগের ম্যাচগুলোতে এত দুর্দান্ত খেললো এবং সুপার ফোরে ধ্যার ধ্যার করে হেগে দিল ভাই। আর ইন্ডিয়ার বলারদের কি বলবো, যেই লেভেলে পেলেছে একদম, কি যেন মালটার নাম, ওপেনিং করতে আসে পাথুন নিশাঙ্কা। হ্যাঁ ফ্রেন্ড, পাথুন নিশাঙ্কা কি মাঠটায় না মেরেছে একবারে, একদম কি বলবো, একদম মেরে গাড়ি ভেঙে দিয়েছে ভাই। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত? পাকিস্তানকে আমাদেরকে হারাতে পারবে? এবং সম্ভবত পাকিস্তানের মধ্যে যে প্লেগলেমেন্টটা হতে পারে সেটা হচ্ছে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা। এটাই হতে চলেছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল এশিয়া কাপ 2025 মৌসুমে ভারতের বেস্ট প্লেইং 11। এই প্লেইং 11টা দেখে কিন্তু পাকিস্তান অনেকেই মনে করবে এই প্লেইং 11টা ফেস করেছি। আরে ভাই, তুমি ফেস করেছো তো কি আছে, লিগ ম্যাচগুলোতে, সুপার ফোরের ম্যাচগুলোতে তোমরা ধার ধার করে হেগে দিয়েছো এই প্লেইং 11-এ। আর কি বলবো ভাই, তোমাদের মেন ড্যাডি বিরাট কোহলি তো নাই এখানে, অভিষেক শর্মা ওই তো তোমার একাই পেলে দিচ্ছে। তো এখান থেকে বোঝা যায় পাকিস্তানের কতটা গভীরতা রয়েছে এবং কতটা ওয়েট রয়েছে পাকিস্তানের, এখান থেকে বোঝা যায়। তোমাদের কি মূল্যবান মতামত? এই ম্যাচটি কে জিততে চলেছে? আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়া এই ম্যাচটি জিততে চলেছে এবং অনেক আগেই ম্যাচটা কিন্তু জিততে চলেছে ভারত, এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয়? যারা পাকিস্তানকে সাপোর্ট করো, তোমাদের কি মতামত? পাকিস্তান জিততে পারবে এই ম্যাচটি? তোমাদের রায় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ, টাটা।